নমস্কার, রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ গীতা সম্বন্ধে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দজি। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার থেকে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ থেকে সপ্তম শ্লোক। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अद्भुत्थानामधर्मस्य तदात्मनां सृजामहम्। অর্থাৎ হে অর্জুন, যখনই ধর্মের গ্লানি অর্থাৎ অধঃপতন ও অধর্মের অভ্যুত্থান হয়, তখনই আমি দেহ ধারণ করে অবতীর্ণ হই। ভগবান কিভাবে নরদেহ ধারণ করে জগতে অবতীর্ণ হন তা পূর্বে বলেছেন। এখন তার অবতীর্ণ হওয়ার উদ্দেশ্য এবং প্রয়োজন সম্বন্ধে বলেছেন। বাস্তবিক সর্বশক্তিমান ভগবানের জীবজগতের কল্যাণের জন্য নরদেহ ধারণ করে আবির্ভূত হওয়া আধ্যাত্মিক জগতে এক গুরুত্বপূর্ণ ঘটনা। পৃথিবীর ইতিহাসে আমরা দেখি মাঝে মাঝে এমন একটা সময় আসে যখন সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যায়, মানুষ পথ হারায়। মানুষ যখন চার যোগের পথ মানে জ্ঞানযোগ, রাজযোগ, কর্মযোগ ও ভক্তিযোগ ভুলে যায়, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা প্রেয়, কোনটা শ্রেয়, তখনই ধর্মের গ্লানি আসে। সত্যের শক্তিতে, ধর্মের শক্তিতে মানুষ আস্থা হারিয়ে ফেলে। অধর্মের প্রতি, অন্যায়ের প্রতি মানুষ একটা দুর্বার টান অনুভব করে। একটা আত্মবিস্মৃতি এসে মানব সমাজকে গ্রাস করে। এরকম যখন হয়, মানুষ যখন নিজের শক্তিতে আর নির্ভর করতে পারে না, তখন ভগবান স্বয়ং আসেন মানুষকে পথ দেখাতে। শ্রীকৃষ্ণ বলেছেন, অধর্মের যখন গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন অহম আহাত্মানাম সৃজামি, আমি নিজেকে সৃষ্টি করি অর্থাৎ নিজেকে প্রকাশ করি। ধর্ম বলতে এখানে বেদবিহিত ধর্মকেই বোঝানো হয়েছে। এই ধর্মকে আশ্রয় করেই মানুষ অভ্যুদয় ও নিঃশ্রেয়স দুই লাভ করে। প্রবৃত্তি মানে বিধি ও নিবৃত্তি মানে নিষেধ হলো ধর্মের মূল সত্তা। এখানে কয়েক রকমের ধর্মের কথা বলা হয়েছে, যেমন আশ্রম ধর্ম অর্থাৎ ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আবার ভগবত ভক্তি, গুরুজনকে শ্রদ্ধা করা, সম্মান জানানো, এও ধর্ম। কালের প্রভাবে জগৎ যখন পাপের ভারে পূর্ণ হয়, তখন ভগবান দয়া পরবশ হয়ে যেন নিজ কর্তব্যবোধে জগতে অবতীর্ণ হন। অবতার ভগবানেরই প্রতিনিধি স্বরূপ। জগতে ভগবানের ইচ্ছা ও জ্ঞান যে ভাবে কাজ করে, অবতারও সেইভাবে কর্ম করেন মানব জীবনের আধ্যাত্মিক উন্নতি এবং মানব সমাজের নৈতিক পরিবর্তনের জন্য। হিন্দুদের বিশ্বাস, এভাবেই ভগবান এসেছেন বারবার যুগের প্রয়োজনে। আপাত দৃষ্টিতে আমাদেরই মতো তিনি চলেছেন, ফেরেন, শোক, তাপ, ব্যাধি, যন্ত্রণা সহ্য করেন। সবকিছুই তাদের সাধারণ মানুষের মতো, কিন্তু তবুও সবকিছুই যেন অসাধারণ। তাদের সবকিছুই লৌকিক, আবার তার মধ্যে অনেক কিছুই তা আছে অলৌকিক। কেন তারা সাধারণ মানুষের মতো আচরণ করেন? কারণ না হলে আমরা তাকে দূরে সরিয়ে রাখতাম। শ্রী রামকৃষ্ণদেব বলছেন, অবতার হলেন সূর্যোদয়ের সমকাল সূর্য। ভোরের সূর্যের দিকে আমরা তাকাতে পারি, কিন্তু মধ্যাহ্ন সূর্যের দিকে তাকাতে পারি না। অবতার মানুষের কাছে একটু নরম ভাব ধরে আসেন, শক্তি ঢেকে আসে। আমাদের জন্য, আমাদের প্রয়োজনেই তারা আসা, তাদের আশা। তাই তো আমাদের মধ্যে আমাদের মতো করেই থাকেন, আমাদের সকলকে কাছে টেনে নেন। আমরা বুঝতেও পারি না কে তিনি, কি তার স্বরূপ। তারপর হঠাৎ একদিন চলে যান, তখন আমরা চমকে উঠি। হঠাৎ যেন আবিষ্কার করি তিনি আমাদের এমন কিছু দিয়ে গেছেন যা আমাদের ছিলই না। আমাদের মধ্যে প্রেম ছিল না, তিনি প্রেম দিয়ে গেছেন। পবিত্রতা কি ভুলে গিয়েছিলাম, তিনি তাও দেখিয়ে দিয়ে গেছেন। ত্যাগ, বৈরাগ্য, ভক্তি, বিবেক এসব আমরা বইতে পড়েছিলাম,
তিনি কিন্তু আমাদের সেসব শিখিয়েছেন, নিজের জীবনে দেখিয়ে দিয়ে গেছেন। এক কথায় তিনি হলেন জীবন্ত ধর্ম। ধর্মের প্রতি আমাদের আস্থা বিশ্বাস ফিরিয়ে আনার জন্যই তার যুগে যুগে এই শরীর ধারণ করে আসা, ধর্মের বাস্তব রূপ দেখিয়ে দিয়ে যাওয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গাতি নাশিনী, জয় মা কালী।